মোরিঙ্গা পাতাগুলি আজকে রান্না করব। তার জন্য আমি তুলে এনেছি, নিয়ে এসে আমি এগুলি এখন বাছবো। এই মোরিঙ্গা পাতাগুলি কে কে কীভাবে খেতে পছন্দ করেন, আর এটা প্রচুর ঔষধি গাছ বলা যায়, প্রচুর উপকারী এই পাতার অনেক উপকার আছে, যেমন ডায়াবেটিস, কোলেস্টেরল, এগুলি রোগী যারা আছেন তাদের জন্য এটা অনেক উপকারী। তো আপনারা অবশ্যই প্রতিনিয়ত না খেলেও 2-4 দিন পর পর সপ্তাহে একদিন যদি এই মোরিঙ্গা পাতা খেতে পারেন তাহলে সবার জন্যই আসলে খুবই উপকারী। তো আমি মোরিঙ্গা পাতাগুলি আজকে সুন্দরভাবে বাছবো। বেছে নিয়ে এই মোরিঙ্গা পাতা দিয়ে আমি আজকে সুন্দর করে একটা ভর্তা বানাবো, সেই জন্য এই মোরিঙ্গা পাতাগুলি তুলে নিয়ে আসলাম। তো এই পাতাগুলি আজকে এই মোরিঙ্গা পাতা আমার আসলে খুবই পছন্দনীয় খাবার। আমার ছেলেরও খুব পছন্দ, ও আমার ছেলে খুবই পছন্দ, কারণ আমার ছেলের প্রচুর ডায়াবেটিস। তো আমার ছেলে এই মোরিঙ্গা পাতা দিয়ে পাকোড়া বানিয়ে খাওয়া সবচেয়ে বেশি পছন্দ করেন। তো আমার ছেলের পছন্দগুলি এমন যে এই মোরিঙ্গা পাতাগুলি যদি পারি এক্ষুনি যদি ওকে একটুখানি পাকোড়া বানিয়ে খাওয়াতে পারি তাহলে উনি অনেক খুশি, কারণ আমার ছেলের পছন্দগুলি এই রকমই, যে এই পাকোড়া খাওয়া, ভর্তা খাওয়া, এগুলি খুবই পছন্দ। তো আমার এটা অনেক পছন্দ। এটা আমি কিছু কিছু শাক একসঙ্গে মিক্স করে তার সঙ্গে আমি পাঁচমিশালি শাক বলে, তার মধ্যে আমি মিক্স করে এই শাকটা রান্না করে খাই। তো আমার একটু গলায় প্রচুর সমস্যা হয়েছে, ঠান্ডা লেগে গেছে, তার জন্য আমার কণ্ঠটা একটু অন্যরকম দেখাচ্ছে। তো আসলে আমি কথা বলতে একটু খুব কম পারছি, কারণ গলা বসে গেছে, তার জন্য কণ্ঠটা খুব খারাপ হয়েছে। তো কেউ কিছু মনে করবেন না। তো আমার এই ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার এই মোরিঙ্গা পাতার শাক খাওয়া খুবই পছন্দ। আপনারা সবাই একটু সপ্তাহে একদিন করে হলেও এই মোরিঙ্গা পাতার শাক খাওয়ার চেষ্টা করবেন, কারণ মোরিঙ্গা পাতার শাকে প্রচুর উপকার, খুব ভালো লাগে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার এই ভিডিওটি অনেক লং হয়েছে। তো এই ভিডিওটা সবাইকে বলবো একটু টাইমলাইনে শেয়ার করে দিতে। আপনাদের একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক, এগুলি অনেক বড় উপকার করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।